আমের সিজন আর গাছ পাকা আম নামাবো না, এটা তো কখনো হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে গেলাম বোনের বাসায়, আমি এবং আমার ফুফাতো ভাই জুবাইর দুইজন মিলে। আর আজকের ওয়েদারটা এতই সুন্দর ছিল যে দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর গাছপালা সবুজে ঘেরা একদম রাস্তা। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন সেটি হলো তানোর থেকে কাকনে যাওয়ার রাস্তা। অনেক সুন্দর ওয়েদার এবং অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। তো আমরা ওখান থেকে তাড়াহুড়া করে চলে আসলাম বোনের বাসায়, বেশিক্ষণ না থেমে চলে গেলাম আমের বাগানে আম নামানোর জন্য। আর আমি আমের বাগানে গিয়ে তো পুরাই অবাক, দেখছি এত ছোট গাছ হিসাবেও এত পরিমাণে আম ধরেছে। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম দেখে। আম দেখে আর থামতে পারলাম না, সেজন্য ঝুপা নিয়ে এসে নামাইতে লাগলাম আমি আম। দেখতেই পাচ্ছেন কতগুলো আম নামাইছি আমি। আম নামানো শেষ করে চলে আসলাম বাসায় আম নিয়ে। এইগুলো হচ্ছে গোপালভোগের আম, দেখতেই পাচ্ছেন অনেক সুস্বাদু খেতে। শুধু যে আম নামাবো এবং বাসায় নিয়ে আসবো সেটা তো কখনো হতেই পারে না। গাছ পাকা আমগুলো বেছে আমি দুইটা আম খেয়ে দেখলাম, আসলে অনেক টেস্ট ছিল আমগুলা। তো আম খাওয়া শেষে এখন বাইরের দিকে একটু আসলাম ওয়েদারের ফিল নিতে। এদিকে এসে দেখি অনেক মেঘ হয়েছে আকাশে এবং অনেক বাতাস হচ্ছিল, অনেক ভালো লাগছিল। ওয়েদারের ফিল নিতে নিতে মনে হলো একটা লিচুর গাছ ছিল, আর লিচুর গাছে দেখলাম লিচু আছে, সেজন্য লিচু গাছে চলে গেলাম লিচু খাওয়ার জন্য। লিচু খেতে গিয়ে দেখলাম একটা পরিত্যক্ত পাখির বাসা, কোনো পাখি ছিল না। তো আবারও আসলাম ওয়েদারের ফিল নিতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।